বন্ধুরা আমরা যেমন আমাদের স্বাস্থ্যের নিয়মিত একটা চেকআপ করি তেমনি কিন্তু ঠিক আপনি যদি ফেসবুক পেজ কিংবা প্রোফাইল থেকে ইনকাম করতে চান তেমনি ফেসবুক এবং পেজের আপনার একটা নিয়মিত একটা রুটিন চেকআপ আছে সেই চেকআপগুলো যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার পেজ এবং প্রোফাইল থেকে আপনি কাঙ্ক্ষিতভাবে আর্নিং করতে পারবেন না প্লাস আপনার পেজ এবং প্রোফাইলে হট হওয়ার মানে হুর হামেশা এক মানে বিভিন্ন ধরনের ইস্যু চলে আসবে এবং এই ইস্যুগুলোর কারণে কিন্তু আপনি আপনার পেজ কিংবা আপনার যে প্রোফাইল আছে সেখানকার মনিটাইজেশন হারাতে পারেন এবং আপনি আপনার পেজ প্রোফাইলটাকে চিরতরে হারিয়ে ফেলতে পারেন। তো এর জন্য আপনাকে কি করতে হবে, ছোট্ট একটা কাজ করতে হবে। প্রতিদিন আমি এখন যে ধাপগুলো দেখাবো এই চেকআপগুলোকে আপনাকে নিয়মিত করতে হবে। আরেকটা বিষয়, যেমন আমাদের প্রতিটা মানুষের যেমন কিডনিটা মূল একটা বিষয়, যেমন কিডনি নষ্ট হয়ে গেলে একটা মানুষ যেমন বাঁচতে পারে না, ঠিক তেমনইভাবে একটা পেজের জন্য মূল কিডনি যেটাকে বলা হয় সেটা হচ্ছে আমাদের প্রোফাইল, কারণ এই প্রোফাইলের আন্ডারে কিন্তু আমাদের পেজটা থাকে। সো আপনার যদি প্রোফাইলটা যদি ফ্রেশ না থাকে, আপনার প্রোফাইলে যদি প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজে প্রবলেম চলে আসবে। সো আমি এখানে পেজের কিডনিটাকে আমি মিন করছি আপনার প্রোফাইল হিসেবে, কারণ প্রোফাইল যদি আপনার ফ্রেশ না থাকে, ভালো না থাকে, সুস্থ না থাকে, তাহলে কিন্তু আপনার পেজটা অসুস্থ হতে বাধ্য, আপনার পেজটা চিরতরে হারিয়ে যেতে পারে। সো এখন আমাদের যে কাজগুলো করতে হবে, রুটিন চেকআপের ভিতরে যে বিষয়গুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা মানে চেষ্টা করবেন নিয়মিত, প্রতিদিন না হোক একদিন দুই দিন পর পর আপনারা এই রুটিন চেকআপগুলো করবেন এবং এই সাইটগুলোতে আপনার পেজ কিংবা প্রোফাইলে কোনো প্রবলেম আছে কিনা যদি থেকে থাকে সঙ্গে সঙ্গে আপনি অ্যাকশন নেবেন। যদি অ্যাকশন সঙ্গে সঙ্গে নিতে পারেন তাহলে কিন্তু আপনার পেজের কোনো বড় ধরনের ক্ষতি হবে না কিংবা প্রোফাইলে ক্ষতি হবে না। কারণ ফেসবুক অ্যালগরিদম যখন আমাদের পেজ কিংবা প্রোফাইলে একটা ইস্যু দেয়, সেই ইস্যুটা কিন্তু মানে হঠাৎ করে দিয়ে দেয় না যে আপনার আজকে যে আপনি পোস্টটা কিংবা ভিডিওটার ভিতরে কোনো যা তাদের গাইডলাইন ভঙ্গ করেছেন সেটার জন্য সঙ্গে সঙ্গে কিন্তু তারা কিন্তু সেই জিনিসটা আমাদের ইস্যুগুলো দিয়ে দেয়। বাট সেই প্রবলেমটা কিন্তু আমাদেরকে তারা কিছু জায়গায় আমাদেরকে দেখিয়ে দেয়। আমরা যদি সেই প্রবলেমটাকে ফাইন্ড আউট করে সঙ্গে সঙ্গে যদি আমরা সলিউশন করে ফেলতে পারি তাহলে দেখবেন আমাদের পেজ এবং প্রোফাইল দুটাই কিন্তু সুস্থ আছে, ভালো আছে এবং আমরা সেখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ভিউজ পাচ্ছি, আর্নিং পাচ্ছি এবং আমরা এখান থেকে আমাদের আশানুরূপ যেটা দরকার আমরা সেটা কম বেশি পাচ্ছি। সো চলেন আমরা এখন সেটা চেক আপ করি। আমি এখন প্রথমে আমার এই প্রোফাইলের আন্ডারে কিন্তু আমার পেজটা আছে। আমি এখন আগে আপনাদেরকে প্রোফাইলের চেক আপটা দেখে নিচ্ছি। তো আপনারা এই লোগোতে ক্লিক করবেন, জাস্ট লোগোতে আমি ক্লিক করলাম। তো দেখেন আমি লোগোতে ক্লিক করার পর যেখানে যাবো আপনারা ঠিক সেই জিনিসগুলো চেক আপ করবেন। সো নিচে আসার পর এখানে আমরা চলে যাব হেল্প অ্যান্ড সাপোর্টে। এরপর আমাদের সাপোর্ট ইনবক্সটা এখান থেকে চেক করতে হবে। তো সাপোর্ট ইনবক্সে এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন রিপোর্ট, অ্যাবাউট থিংস এবং ইওর অ্যালার্টস। এই দুইটা মাস্ট বি আপনাকে প্রতিনিয়ত চেক আপ করতে হবে। আপনার যদি পেজে কিংবা প্রোফাইলে কোনো প্রবলেম থেকে থাকে, পেজ কিংবা প্রোফাইল দুইটা প্রবলেমই এখানে কিন্তু শো করবে। সো আপনি প্রথমে এই রিপোর্টে এখানে যে ক্লিক করবেন, দেখবেন যে আপনার রিপোর্টে কোনো রিপোর্ট আছে কিনা, সেটা যদি থেকে থাকে সঙ্গে সঙ্গে আপনি ডিলিট করে দিবেন। যদি ভিডিও কোনো পোস্টে রিপোর্ট থাকে তারা এখানে দেখাবে। ইওর অ্যালার্টের এখানেও তারা আপনার যদি পেজ কিংবা প্রোফাইলে আপনি যদি তাদের গাইডলাইন ভঙ্গ করে কোনো কিছু করে থাকেন তাহলে কিন্তু এই অ্যালার্টের এখানে তারা দেখিয়ে দিবে। সো আপনি সেগুলোকে সঙ্গে সঙ্গে ডিলিট করে দিবেন। সো ডিলিট করে দিলে কিন্তু আপনার পেজ এবং প্রোফাইলটা ফ্রেশ থাকলো। সো এরপরে আপনার কি করতে হবে, আপনার যে মনিটাইজেশনটা আছে এটার জন্য আপনাকে চলে যেতে হবে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে। সো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আপনাকে কি করতে হবে, নিচে চলে আসবে, নিচে চলে আসে এখান থেকে যে মনিটাইজেশন নামে যে অপশনটা আছে এখানে আপনাকে চেক আপ করতে হবে। সো মনিটাইজেশনে আসার পর এখানে আপনি আপনার যদি যে কাঙ্ক্ষিত যে ক্রাইটেরিয়াগুলো আপনার পূরণ আছে সেখানে আপনি দেখতে পারবেন যদি আসেন। সো এখানে আপনার দেখবেন যে আপনার যে পেজ রিকমেন্ডেশন, তারপরে আপনার যে পেজের কোনো পলিসি ইস্যু আছে কিনা, এগুলো যদি থেকে থাকে তাহলে এখান থেকে আপনাকে দেখাবে। সো এইভাবে প্রোফাইলটাকে ভালোভাবে আপনি চেক আপ করে নেবেন। তারপরে চলে যাবেন আপনি আপনার কাঙ্ক্ষিত যে পেজ আছে সেই পেজে আসার পরে সেম কাজগুলোকে আপনাকে করতে হবে। সো আমরা আবার লোগোতে ক্লিক করলাম, জাস্ট লোগোতে ক্লিক করার পর আমরা চলে আসবো হেল্প অ্যান্ড সাপোর্টে, তারপরে সাপোর্ট ইনবক্সটাকে চেক করব। সো এখানে আমরা সেমভাবে এই যে রিপোর্ট এবং ইওর অ্যালার্ট এই দুটো চেক করব, এখানে কোনো ইস্যু আছে কিনা আমাদের সেটা দেখতে হবে। তারপরে আমরা চলে যাব আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আমরা স্ক্রল করে একটু নিচে চলে আসবো। পেজ রিকমেন্ডেশন নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন ফার্স্টে এটা, এবং মনিটাইজেশন, এই দুটাকে আমাদের চেক আপ করতে হবে। তো আমরা ফার্স্টে কি করব, আমরা পেজ রিকমেন্ডেশনে চাপ দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস নামে যে অপশনটা আছে, পেজ স্ট্যাটাসে আমাদের ক্লিক করতে হবে। সো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এলিজিবল টু মনিটাইজেশন, পেজ হ্যাজ নো ইস্যুস এবং পেজ ইজ রিকমেন্ডেবল। এইগুলো
সব ঠিক আছে কিনা আপনাকে সেগুলো নিয়মিত চেক আপ করতে হবে। দেখেন এখানে আমাদের সব ঠিক আছে, রিকমেন্ডেশন ঠিক আছে, এলিজিবল টু মনিটাইজেশন, আপনি কোন কোনগুলোর জন্য এলিজিবল কিংবা মনিটাইজ করাতে পারবেন সেটা এখান থেকে দেখায় দিচ্ছে আর কি। তো এটা তো আপনি চেক করবেন, হেল্প অ্যান্ড সাপোর্টগুলো চেক করবেন, ঠিক আছে। এবার মনিটাইজেশনে যদি আসেন, মনিটাইজেশনে আসার পর এখান থেকে আপনার যদি কোনো পার্টনার পরে মনিটাইজেশন পলিসি ইস্যু থাকে কিংবা আর্নিং রেস্ট্রিক্টেড থাকে সেগুলো এখান থেকে কিন্তু আপনাকে দেখিয়ে দিবে। সো আপনি দেখার পরে দেখবেন যে ওখান থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছে যে আপনার কোনটায় প্রবলেম থাকতে পারে। যদি এরকম যদি কিছু এসে থাকে যে আপনার কোনো ধরনের ইস্যু এই সব জায়গায় আপনার শো করে, তাহলে তাৎক্ষণিকভাবে আপনি আপনার পেজের কিংবা প্রোফাইলের যে ভিডিওগুলো আছে, পোস্টগুলো আছে, সেগুলোকে আপনি ফাইন্ড আউট করার চেষ্টা করবেন, খুঁজে বের করবেন যে আপনার পেজ কিংবা প্রোফাইলে আপনি তাদের কোনো গাইডলাইন ভঙ্গ করেছেন কিনা, কোনো থার্ড পার্টি মিউজিক ইউজ করেছেন কিনা, কোনো আপনার কাউকে হ্যারাসমেন্ট করেছেন কিনা, কোনো সেক্সুয়াল কোনো কন্টেন্ট আছে কিনা। সো আদার্স তাদের যে রিকমেন্ডগুলো আছে, তাদের যে গাইডলাইনগুলো আছে, এইগুলোর কোনোটা আপনি রুলসটা আপনি ব্রেক করেছেন কিনা। যদি ব্রেক না করে থাকেন তাহলে আপনার কোনো প্রবলেম আসবে না, বাট আপনি যদি তাদের গাইডলাইন ব্রেক করে থাকেন তাহলে কিন্তু এই ধরনের প্রবলেমের কারণে আপনার পেজটার একদমই ডাউন হয়ে যেতে পারে, আর্নিং রেস্ট্রিক্টেড চলে আসতে পারে এবং বিভিন্ন ধরনের যে ইস্যুগুলো আছে, পলিসি ইস্যুগুলো, সেগুলো চলে আসতে পারে। সো অবশ্যই যেমন আমরা আমাদের সুস্থতার জন্য আমরা নিয়মিত চেক আপ করি, ভালো মন্দ খাবার খাই, তো ঠিক তেমনই একটা পেজ এবং প্রোফাইলের জন্য নিয়মিত চেক আপের অবশ্যই দরকার আছে। আর এখানে পেজ এবং প্রোফাইলটাকে ভালো রাখতে গেলে আপনি তো খাবার খাওয়াতে পারছেন না, বাট আপনাকে কি করতে হবে, তাদের গাইডলাইন মেনটেন করে আপনাকে সেভাবে কাজ করতে হবে, ভিডিও পোস্ট করতে হবে কিংবা কোনো পোস্ট যেটাই পোস্ট করেন না কেন, ছবি হোক কিংবা কোনো টাইটেল হোক, লেখা হোক, সেটা আপনাকে তাদের গাইডলাইন মেনটেন করে কিন্তু আপনাকে পোস্ট করতে হবে। তাহলে দেখবেন আপনার পেজ এবং প্রোফাইল দুইটাই সুস্থ আছে, ভালো আছে এবং আপনি সেখান থেকে ভালোভাবে আর্নিং করতে পারছেন। সো এই কাজগুলো আপনারা একটু নিয়মিত করবেন, তাহলে দেখবেন যে আপনারা আপনাদের পেজ এবং প্রোফাইলটাকে নিয়ে অনেক দূর এগোতে পাচ্ছেন এবং আপনাদের পেজ এবং প্রোফাইলে হুটহাট করে কোনো সমস্যা চলে আসবে না। আর যদিও আসে সঙ্গে সঙ্গে সেটার বিরুদ্ধে আপনি অ্যাকশন নিতে পারছেন। সো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে সবাইকে দেখার চেষ্টা সুযোগ করে দিবেন। আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটাকে মাস্ট বি ফলো করে দিবেন, আর যারা আমাদের চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।